বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবনকথা কবিতাটি পাঠ করছি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু সংক্ষিপ্ত জীবনকথা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু কনিষ্ঠ কন্যা এবং জান্নাতি নারীদের নেত্রী। মক্কায় আনুমানিক 665 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া এই মহিষী নারী ইসলামের কঠিন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। তিনি হযরত রাদিয়াল্লাহুর স্ত্রী এবং হাসান রাদিয়াল্লাহু হুসাইন রাদিয়াল্লাহুর মাতা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু মক্কায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত উপাধি হল আজ-জাহরা, অর্থাৎ উজ্জ্বল নারী, এবং উম্মে হাবিবা অর্থাৎ পিতার মাতা। নবুয়তের দ্বিতীয় বছর বা হিজরতের পর হযরত রাদিয়াল্লাহুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি অত্যন্ত ধৈর্যশীল, সাধারণ, দানশীল এবং ইবাদতগুজার ছিলেন। মহানতম তাহাকে নিজের কলিজার টুকরা বলিয়া ভালোবাসিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 6 মাস পর 11টি তেসরা রমজান মতান্তরে 18 হতে 30 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু মুসলিম নারীদের জন্য আদর্শ ব্যক্তিত্ব। যিনি নিজ জ্ঞান, ধর্মপরায়ণতা ও আত্মত্যাগের জন্য স্মরণীয়। তৎসূচক প্রিয় ও সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পড়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।